দুর্গাপুজোর সময় যখন বাড়ি থেকে মাইকের আওয়াজে পুরোহিত মশাইয়ের পাঠ শোনা যায় তখন কিন্তু একটা সত্যিই আলাদা অনুভূতি হয়, তাই না? আমার বাড়ি থেকে খুব কাছেই এই আওয়াজ কিন্তু আমি শুনতে পাই, সাথে ঢাকের আওয়াজও। আজ সপ্তমীর সকালটা আমি শেয়ার করছি পুজোর কদিন ব্যস্ততার মধ্যে, তাই সেইভাবে এডিট করতে পারিনি। আজকে পুরো ব্লগটা শেয়ার করব একটু একটু করে। সপ্তমীর সকালে মাকে সুন্দর করে সাজিয়ে পুজো করে দুই ছেলে আর বরমশাইয়ের সাথে বেরিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে কলকাতার দিকে। যেহেতু গতকাল ষষ্ঠী ছিল, আমি তো বাড়ি থেকে বেরোইনি, আমার উপোস ছিল, তাই সপ্তমীর দিনই সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর আমরা প্রতি বছরই দুপুরবেলায় সপ্তমীর দিনেই খাওয়া দাওয়াটা বাইরেই করি। এই তো এই কদিনের আনন্দটা একটু কি বাকি রাখলে চলে? এই যে চলে এসেছি আমরা গন্তব্যস্থলে, তবে কিন্তু অনেকটা ভিড় ছিল, খাওয়া দাওয়াতে লাইন ছিল, তাই নাম লেখাতে হয়েছিল। আমাদের টাইম দিয়েছিল 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু প্রচুর খিদে পেয়ে যাওয়াতে আমরা উপরের ফুড কোর্টে চলে এসেছিলাম। আর এখানে কিছু স্টার্টার আইটেম আমরা অর্ডার করেছিলাম। অবশ্যই আমার ছেলের পছন্দের খাবারটাই আমরা অর্ডার করেছিলাম। আর এখানে খাবার শেষ হতে না হতেই ওদিকে টাইম হয়ে গিয়েছিল আমাদের লাঞ্চের। এদিকে চলে এসেছি, আমরা এসেছি ক্যালকাটা, যেখানে আমার একবারও আসা হয়নি, অনেক দিনের ইচ্ছে ছিল। আর পুজো স্পেশাল বলেই হয়তো এখানে এসে দেখি পুরোটাই বাফে সিস্টেম করে দিয়েছে। যাই হোক, পছন্দ মতন প্রত্যেকটা খাবারই আমি কিন্তু একটু একটু করে নিয়েছিলাম টেস্ট করার জন্য। সবাই নিজেদের পছন্দ মতন খাবার প্লেটে তুলে নিয়েছিলাম, আর প্রতিটা খাবারই কিন্তু সত্যি খুবই সুস্বাদু ছিল। এখানে ফিশ কাটলেট, মটন চপ থেকে শুরু করে চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছ, প্রত্যেকটা আইটেমই অনেক ভালো ছিল, সাথে মটনটাও। আর মিষ্টির আইটেম তো প্রতিটাই ভালো ছিল। একটু একটু করে টেস্ট করে চলে গিয়েছিলাম একটা বেলাভিটা স্টোরে, যেখানে আমাকে আমার বরমশাই আমার পছন্দের আমাকে একটা পারফিউম গিফট করেছিল, আর আমাদের একটু গিফট নেওয়ারও ছিল। সেটা নিয়ে একটু ঠাকুর দেখে সোজা বাড়ি।